হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 3 বা লেকচার শীট 3 ম্যাট্রিক্স ইন ম্যাটল্যাব। এখানে আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো, আমরা প্রথমত ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানবো। ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কি কি আছে ম্যাট্রিক্সে সেটা দেখব। স্পেশাল কিছু ম্যাট্রিক্স আছে সেইগুলো কি, এবং ম্যাট্রিক্স কিভাবে অ্যাড্রেস করা যায় বা রিঅ্যাসাইন করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি যে স্কেলার ভেক্টর ম্যাট্রিক্স এগুলো আসলে কি। আমরা অলরেডি কিন্তু চ্যাপ্টার 2তে বা লেকচার শীট 2তে সেগুলো জেনে এসেছি। তাও আবার একটু বলে দিচ্ছি, স্কেলার মানে হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার, ভেক্টর মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে নাম্বার, আর ম্যাট্রিক্স মানে হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে অফ নাম্বারস। মানে এখানে কলাম থাকবে, রো থাকবে, ঠিক আছে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রত্যেকটা ভেক্টর কিন্তু ম্যাট্রিক্স কিন্তু হচ্ছে কি এক একটা ভেক্টর। ম্যাট্রিক্সকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো, ছোট ছোট ভেক্টর পাবো, কিন্তু ভেক্টর থেকে কিন্তু আমি ম্যাট্রিক্স পাবো না। তো a matrix is simply a rectangular array of numbers and vector is a row or column of a matrix. A vector can be considered as 1 by n matrix or n by 1 matrix. একটা ভেক্টরকে আমি 1 by n matrix অথবা n by 1 matrix হিসেবে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি বা ধরে নিতে পারি। আচ্ছা, ক্রিয়েটিং ম্যাট্রিক্স, এখানেও আমরা কি করব, আগের মতো হার্ড কোডিং এলিমেন্ট দিয়ে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারবো এবং হচ্ছে জেনারেটিং ভ্যালু করে ইউজ করতে পারবো। আবার একটা আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করে ইউজ করতে পারবো। হার্ড কোডিং ম্যাট্রিক্স মেথডটা কি, যে ভেক্টরগুলো আছে ম্যাট্রিক্সগুলো আছে সেটাকে আমি জাস্ট হচ্ছে গিয়ে লিখে দিব, হাতে লিখে দিব। তাহলে দেখো এখানে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স, এটার এলিমেন্টগুলো কি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 2 3 কি রো ওয়াইজ বসেছে, তাহলে আমি 1 স্পেস 2 স্পেস 3 দিয়ে সেমিকোলন দিব, তার মানে সে চলে যাবে কি পরের লাইনে। এন্টার দিয়ে স্পেস দিয়ে 4 স্পেস 5 স্পেস 6, তারপর সেমিকোলন, এরপরে আবার স্পেস দিয়ে 7 স্পেস 8 স্পেস 9 দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে, এন্টার করলে আমি কি পাবো, এ ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারবো। আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে গিয়ে কীভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয় বা জেনারেট করতে হয়। আমরা এখানে সাপোজ বি সমান একটা ম্যাট্রিক্স আছে, পাই 5/2 √2 0 sin 30 0। তাহলে আমি পায়ের জায়গায় লিখবো পিআই, √2 এর লাগবো আমি এসকিউআরটি ব্র্যাকেটে 2, 0 জায়গায় 0 লিখবো, এরপরে সেমিকোলন দিব, 5/2 লিখলাম, sin 30 মানে কি sin d30 লিখলাম, 0 জায়গায় 0 লিখে এন্টার করলে আমি এটার এলিমেন্টসগুলোর মানগুলা পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে জেনারেটিং ভ্যালুস, এখানে আছে 369 777 864। তাহলে 369 কিভাবে জেনারেট করব, শুরু হচ্ছে 3 থেকে, শেষ হচ্ছে কত 9, ইনক্রিমেন্ট হচ্ছে কত করে 3 করে, তাহলে 3:3:9 দিলে সেমিকোলন দিয়ে আমার একটা করেও হয়ে গেল। এরপর স্পেস দিয়ে আমি 777 আমি লিখতে পারি কি লিন স্পেস, মানে তিনটা ইউনিফর্ম একই, লিন স্পেস 7, 7, এটা কয়টা হবে, তিনটা হবে, শুরু হচ্ছে 7 দিয়ে শেষ হচ্ছে 7, এটা হবে কয়টা, তিনটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সেমিকোলন দিয়ে স্পেস দিয়ে 864, তাহলে 8 এটা কি ডিক্রিজ হচ্ছে না, তাহলে মানে কত করে কমছে, -2 করে, তাহলে 8:-2 কি 4, মানে শুরু হচ্ছে 8-এ শেষ হচ্ছে 4-এ, ইনক্রিমেন্ট হচ্ছে কত করে বা ডিক্রিজ হচ্ছে কত করে, -2 করে, ঠিক আছে। দিয়ে এন্টার করলে আমি কিন্তু সি ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগগুলো কিভাবে হয়। তাহলে সাপোজ আমি ধর একটা কে ম্যাট্রিক্স চাচ্ছি যার ভ্যালু হচ্ছে a প্লাস সি, তাহলে এ আর সি আমি আগে ইনপুট করেছি, আমি জাস্ট লিখবো কে সমান a প্লাস স্পেস দিয়ে সি, দিয়ে এন্টার করলে আমার ম্যাট্রিক্সের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে যোগ বিয়োগ করার জন্য আমাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, রো সংখ্যা কলাম সংখ্যার ব্যাপারে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বের করব, এল সমান 2a, এটা একটা বের করব, তাহলে এল সমান লিখব কি 2 ইন্টু এ, তাহলে সবগুলো এলিমেন্টের সাথে 2 দিয়ে গুণ করে এটা বসে যাবে, ঠিক আছে। এখানে ডট ইন্টুও কিন্তু বসানো যেত। আচ্ছা, নেক্সট আমরা করব হচ্ছে কি এ ইন্টু সি, ঠিক আছে, কে একটা ম্যাট্রিক্স বা সরি এম একটা ম্যাট্রিক্স বের করব যেটা হচ্ছে কে এ ইন্টু সি, এম সমান লিখব কি এ ডট ইন্টু সি, দিয়ে আমরা এন্টার করলাম, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন আমি যদি সেম জিনিসটা চাই বি ইন্টু এ, তাহলে কি হবে, এন ইকুয়াল টু বি ইন্টু এ, দিয়ে এন্টার করলে দেখো বি ইন্টু এর মান চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমি লিখতাম এ ইন্টু বি অথবা এ ইন্টু সি ইন্টু বি, তাহলে কিন্তু আমার কোনো রেজাল্ট আসতো না, কারণ আমার এর যে রো আছে বা কলাম আছে তিনটা তিনটা করে, বিতে কিন্তু সেটা নাই, দুইটা রো আছে। সো ম্যাট্রিক্স করার ক্ষেত্রে
রো সংখ্যা কলাম সংখ্যা মাস্ট অ্যাগ্রি করতে হবে, ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো গুণ করার ক্ষেত্রে এই যে দেখো আমি কিন্তু যখন বি দিয়ে শুরু করছি তখন সে দেখছে প্রথম ম্যাট্রিক্সের আমার রো হচ্ছে দুইটা, সেহেতু দুইটা এখানে দুইটার সাথে মাল্টিপ্লাই করার পর দেখে এখানে আর কোনো ঘর নেই, এই জন্য আর সে মাল্টিপ্লাই করেনি। কিন্তু যদি এরকম হইতো সে এখানে যে দেখতো যে সি শুরু হয়েছে, সি ইন্টু বি আছে, তাহলে সি শুরু হয়েছে মানে সি এর একটা রো আছে, নতুন রোতে যেহেতু সি এর মান আছে বি এর মান নেই, তার মানে এটা কি হয়ে যেত, ইনভ্যালিড হয়ে যেত। তখন সে কি করবে না, তো কোনো অ্যান্সার রিপ্রেজেন্ট করবে না, এরর আসবে, ঠিক আছে। সো কি করতে হবে, যেটা শুরুতে আছে সেটার মতো সেটাকেই ফলো করে আমার কি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগগুলা করতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে কিছু স্পেশাল আছে, স্পেশাল ম্যাট্রিক্স আছে, সেগুলো কি কি, ম্যাটল্যাবে যে স্পেশাল ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে সাপোজ আমি কোনো ম্যাট্রিক্স চাচ্ছি যার প্রত্যেকটা এলিমেন্টের মান হচ্ছে 1, তখন আমি কি লিখবো, আমি লিখবো ওয়ান্স, ব্র্যাকেটে আমি লিখবো রো সংখ্যা আর কলাম সংখ্যা, আমার রো সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা হচ্ছে 3টা, তাহলে আমি ওয়ান্স লিখে ব্র্যাকেটে 2, স্পেস দিয়ে লিখবো 3, তাহলে আমার 2টা রো এবং 3টা কলামে হচ্ছে 1 চলে আসবে। এখন আমি যদি চাই যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স চাচ্ছি যার রো আর কলাম দুইটা সংখ্যাই সমান, ঠিক আছে, সাপোজ রো হচ্ছে 2টা কলামও 2টা, তখন আমি কি করব, ওয়ান্স লিখে ব্র্যাকেটে শুধুমাত্র একটা লিখলেই হবে, যেমন শুধু 2 লিখলে হবে, তাহলে 2টা রো 2টা কলামে 1 বসে যাবে। যদি আমি 3 লিখতাম তাহলে 3টা রো 3টা কলামে 1 বসে যেত, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে হচ্ছে ম্যাট্রিক্স অফ জিরোস, ম্যাট্রিক্স অফ জিরোসে কি হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টসে বসবে 0, তখন সেই ক্ষেত্রে আমি লিখবো কি জিরোস, ব্র্যাকেট হচ্ছে গিয়ে রো আর কলাম সংখ্যা, তাহলে আমার এখানে রো আছে হচ্ছে 3টা, কলাম আছে 2টা, তাহলে আমি জিরোস ব্র্যাকেটে লিখবো কি 3, স্পেস দিয়ে 2, তাহলে আমার কি হবে, 3টা রো এবং 2টা কলামের মধ্যে কি বসে যাবে, 0 বসে যাবে, ঠিক আছে। 0 আর 1টা কিন্তু আইডেন্টিক্যালি মোটামুটি। আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কি যে কর্ণ বরাবর হচ্ছে 1 থাকবে, ঠিক আছে, বাকি সবগুলা সংখ্যা হচ্ছে কি থাকবে, 0 থাকবে, তখন সেই ম্যাট্রিক্স আমরা বলবো কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। সো এখানে হচ্ছে গিয়ে আমি আই লিখে ব্র্যাকেট এটাকে আমি রিপ্রেজেন্ট করব আই দিয়ে, আই ব্র্যাকেট হচ্ছে কি আমি কয়টা কলাম কয়টা রো চাচ্ছি যাতে 1 বসবে, আমি এখানে চাচ্ছি 4টা কলাম 4টা রো যেখানে হচ্ছে কর্ণ বরাবর 1 থাকবে, তাহলে আমি আই ব্র্যাকেটে 4 দিয়ে এন্টার করলে সেটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রকাশ করে দিবে যে 4টা রো 4টা কলাম যার মধ্যে হচ্ছে কি কর্ণ বরাবর কি আছে 1 আছে। এখানে যদি আমি 3 দিতাম তাহলে 3টা আসতো, 2 দিতাম তাহলে 2টা আসতো, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা দেখব ডায়াগোনাল ম্যাট্রিক্স কিভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায়। ডায়াগোনাল ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টের জন্য আমরা লিখব হচ্ছে গিয়ে কি ডিআইএজি, ডায়াগ অফ ওই ম্যাট্রিক্সটা। তাহলে সাপোজ আমি একটা ম্যাট্রিক্স ইনপুট করি এ সমান 2 4 6, তাহলে আমি এটা ডায়াগোনাল চাচ্ছি যে কর্ণ বরাবর 2 4 6 বসবে, বাকি ঘরগুলোতে 0 বসবে, আমি লিখবো হচ্ছে গিয়ে ডিআইএজি ব্র্যাকেট হচ্ছে গিয়ে এ, লিখে এন্টার প্রেস করলে আমি এই যে 2 4 6 কর্ণ বরাবর বসে বাকি সবগুলা ভরে কি বসে যাবে, 0 বসে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল সলভ করব। আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইকুয়েশন ক্যালকুলেটর সলভ করে থাকি, সেই ক্যালকুলেটরে যে ইকুয়েশন সলভ করে থাকি সেইগুলো যদি আমি ম্যাট্রিক্সে সলভ করতে চাই তাহলে কিভাবে করা যাবে সেটাই আমরা এখন দেখব। সো এখানে কিছু লিনিয়ার ইকুয়েশনস আছে, 3টে ইকুয়েশনস দেওয়া আছে। ইকুয়েশনসে আমরা প্রথমেই সবসময় যে কাজটা করব, এক্স বরাবর এক্সগুলা, ওয়াই বরাবর ওয়াইগুলা, জেড বরাবর জেডগুলা নিয়ে আসবো। এক্স ওয়াই জেড না থেকে এখানে এবিসি থাকতে পারে, পি কিউ আর থাকতে পারে, এনিথিং ইট ক্যান বি। সো আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে গিয়ে সবগুলা এক্স ওয়াই জেড বরাবর নিয়ে আসবো এবং কনস্ট্যান্টগুলোকে একপাশে নিয়ে যাব। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে আসতে পারি কি, আমরা এক্স ওয়াই জেডগুলো বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যাগুলো বসাই সহগগুলা, তাহলে 3 5 4 6 4 5 8 7 9 এটা চলে আসলো। আর এখানে ব্র্যাকেটে আমরা এক্স ওয়াই জেড দিলাম, এই ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে হয় এইভাবে করে, ইকুয়াল টু এটা আবার একটা ম্যাট্রিক্স হিসেবে দিতে পারি। এখন আমরা কি করব, এখানে 3টা ম্যাট্রিক্স আছে, এই 3টা ম্যাট্রিক্সকে আমরা 3টা নাম দিতে পারি। প্রথম ম্যাট্রিক্সটাকে 3/3 ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিলাম পি, সেকেন্ডটাকে আমরা দিলাম এক্স, থার্ডটাকে আমরা দিলাম ইউ। তুমি যে কোনো কিছু এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি দাঁড়ালো, পি ইন্টু এক্স ইকুয়াল টু কি ইউ, ঠিক আছে। আমরা এখন ইকুয়েশনে মানগুলো বসাই দিব, তাহলে আমরা এখানে পি
এই ম্যাট্রিক্সের পরিবর্তে আমরা p বসাবো ইনটু হচ্ছে গিয়ে xyz এর পরিবর্তে আমরা x বসাবো আর এখানে এটা যেটাকে আমরা u ধরে নিয়েছিলাম এটা আমরা বসিয়ে দেব। এখন আমাদের কাজ হচ্ছে xyz এর ভ্যালু বের করা। তাহলে আমরা xyz টা মানে x ম্যাট্রিক্সটা রেখে বাকি যেই টার্মটা আছে এটা আমরা অপোজিট সাইডে নিয়ে যাব। তাহলে এটাকে আসলে দাঁড়াচ্ছে x = p ইনভার্স u। এখন আমাদের কাজটা খুব ইজি, আমরা হচ্ছে এই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিসের মান ইনপুট করব এবং x এর মানটা আমরা পেয়ে যাব ইকুয়েশন থেকে। তাহলে আমরা প্রথমে কি করব, p ইনপুট করব। pটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটা ছিল। তাহলে এই ম্যাট্রিক্সের মানগুলো যেহেতু ডিফারেন্ট, ইউনিকনেস নাই এবং কোনো ইউনিফর্মিটি নেই, আমরা জাস্ট হার্ড কোডিং মেথডে মানে জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে এই ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে 3 6 8 সেমিকোলন 5 - 4 - 7, প্রত্যেকটার মাঝে অবশ্যই স্পেস থাকবে, সেমিকোলন 4 5 9। তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার প্রেস করলে আমরা p এর মান পেয়ে গেলাম। এবার আমরা u এর মান বসাবো একইভাবে হার্ড কোডিং মেথডে আমরা বসালাম। এখন আমরা বসাবো x = এটা কি p ইনভার্স। তাহলে p ইনভার্সকে আমরা কি লিখি, ইনভার্স inv, ইনভার্স অফ ব্র্যাকেটে p ইনটু হচ্ছে কি u দিয়ে আমরা এন্টার দিলে আমরা হচ্ছে গিয়ে x এর মান পেয়ে যাব। x এর মান বলতে xyz। তাহলে প্রথমটা হচ্ছে x এর মান, সেকেন্ডটা হচ্ছে y এর মান, থার্ডটা হচ্ছে z এর মান। তাহলে আমাদের x আসলো কত, 3.5, y 4.5, z 8। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি, ম্যাট্রিক্সের মাধ্যমে ইকুয়েশন সলভ করতে পারি ম্যাটল্যাবে খুব ইজিলি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে কি ক্রিয়েটিং ম্যাট্রিক্স। ভেক্টর যেভাবে ক্রিয়েট করা যায় ম্যাট্রিক্সও সেভাবে ক্রিয়েট করা যায়। সো আমরা হচ্ছে গিয়ে কিছু ম্যাট্রিক্স, সাপোজ এ আর সি ম্যাট্রিক্স আমরা আগে রিপ্রেজেন্ট করে এসেছি। আমরা এখন কি করব, এ সি ম্যাট্রিক্সকে পাশাপাশি বসাবো। এই যে এ স্পেস সি আর এ সেমিকোলন সি, তার মানে পাশাপাশি যদি বসাই, আমি যদি এই জিনিসটা ইনপুট করি, থার্ড ব্র্যাকেট দিয়ে এ দিলাম, প্রথমে সি দিলাম, তারপরে এ স্পেস সি দিলে আমার দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি বসে যাবে। এ ম্যাট্রিক্সটা বসার পর পাশাপাশি কি বসে যাবে, সি ম্যাট্রিক্স বসে যাবে। দ্যাট মিনস আমাদের রো সংখ্যা যদি বাড়াতে চাই তাহলে আমরা পাশাপাশি বসাবো, কলাম সংখ্যা বাড়াতে চাইলে আমরা কি বসাবো, নিচে নিচে বসাবো। তাহলে আমি যদি কলাম বানাতে চাই কি বসাবো, এ সেমিকোলন স্পেস দিয়ে সি, তাহলে এ ম্যাট্রিক্স বসার পর সি ম্যাট্রিক্সটা তার নিচে বসে যাবে। ঠিক আছে। তাহলে দুইটা ম্যাট্রিক্সের যদি একই রকম কলাম সংখ্যা এবং সারি রো সংখ্যা থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা যদি রো সংখ্যা বাড়াতে চাই বা কলাম সংখ্যা বাড়াতে চাই, আমরা খুব ইজিলি এইভাবে করে কি করতে পারবো, রো কলাম সংখ্যাকে ইনক্রিজ করতে পারবো। আচ্ছা, নতুন আমরা একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করব। এই যে আমাদেরকে এই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করতে বলা হয়েছে। এখন এই ম্যাট্রিক্সটা আমরা কিভাবে কনস্ট্রাক্ট করব, দেখো এটা হচ্ছে গিয়ে আমরা তিনটা ভাগে ভাগ করে নিব। কিভাবে ভাগ করব, প্রথম তিনটা রোতে সংখ্যা আছে, ঠিক আছে, তারপরে দুইটা রোতে আছে 1, তারপরে একটা রোতে আছে 0। তাহলে 1 এর জন্য আমরা 1s ইউজ করতে পারি, 0 এর জন্য আমরা 0s ইউজ করতে পারি। আর এই দুইটা অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করি এই a আর c এর যে মানগুলো ছিল সেই মানগুলো। তাহলে আমরা কি করতে পারি, আমরা a আর c যদি পাশাপাশি বসাই, তারপরে দুইটা রোতে যদি আমরা 1s বসাই, তারপরে একটা রোতে যদি আমরা 0s বসাই, তাহলে কিন্তু আমার এই ফুল ম্যাট্রিক্সটা ক্রিয়েট করা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, a স্পেস c সেমিকোলন মানে পরের লাইনে চলে যাবে। ওয়ান্স কয়টা সারিতে বসবে, দুইটা সারিতে। কয়টা কলামে বসবে, 6টা কলামে। তাহলে 2 কমা স্পেস দিয়ে 6 সেমিকোলন, জিরোস দিয়ে, জিরোস কয়টা সারিতে বসবে, একটা সারিতে। কয়টা কলামে, 6টা কলামে। তাহলে 1 কমা স্পেস দিয়ে 6 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা কি পাবো, এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো ম্যাট্রিক্স যদি কনস্ট্রাক্ট করতে বলা হয়, আমরা তাকে ভাগ ভাগ করে নিয়ে তারপর আমরা কি করব, সেই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করে ফেলবো। আচ্ছা, নেক্সট আমরা দেখব ম্যাট্রিক্স অ্যাড্রেসিং। যদি এরকম যেই ম্যাট্রিক্সটা আমরা ক্রিয়েট করলাম এম ম্যাট্রিক্স, এই এম ম্যাট্রিক্স থেকে আমরা বিভিন্ন এলিমেন্টস যদি বের করে নিয়ে আসতে বলি, তাহলে আমরা কিভাবে বের করব। সাপোজ আমি বললাম এখানে 2 আর 4 পজিশনে কি আছে, 2 নাম্বার রো আর 4 নাম্বার কলামের পজিশনে কি আছে সেটা বের করো। তাহলে আমি যে কাজটা করতে পারি, এম 2 কমা স্পেস দিয়ে 4 লিখতে পারি, মানে 2 নাম্বার রো আর 4 নাম্বার কলামে আছে কত, 7। তাহলে এন্টার দিলে 7 চলে আসবে। আমরা আরেকটা কাজ করতে পারি, যে কোনো একটা এই এম ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা রো ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি। সাপোজ আমি রো 3 চাচ্ছি, তাহলে আমি কি লিখব, এম 3 কমা স্পেস দিয়ে *2 দিয়ে এন্টার দিলেই আমার এই 3 নাম্বার যে রোটা আছে সেটা চলে আসবে। আমরা যদি কোনো একটা স্পেসিফিক কলাম চাই, তাহলে আমরা কি করব, সাপোজ আমি চাচ্ছি হচ্ছে গিয়ে 2 থেকে, সরি, আমরা চাচ্ছি হচ্ছে 2 থেকে 4 নাম্বার রো। তাহলে 2 3 4 এই তিনটা রো চাচ্ছি, তাহলে আমি কি লিখব,
তাহলে আমি লিখব m 2:4 মানে 2 থেকে 4 কমা দিয়ে স্পেস দিয়ে is 2, তাহলে হচ্ছে 2 থেকে 4 নাম্বার রো চলে আসবে। সিমিলারলি আমি যদি চাই কলাম বের করে নিয়ে আসতে, তখন সেক্ষেত্রে আমি কি লিখব, সাপোজ আমি 4 নাম্বার কলাম চাচ্ছি, এই কলামটা চাচ্ছি, তাহলে আমি লিখব হচ্ছে গিয়ে is 2 কমা স্পেস দিয়ে 4, তাহলে আমি 4 নাম্বার কলামটা পেয়ে যাব। এই যে 4 নাম্বার কলামে যেটা আছে সেটা পেয়ে যাব। আচ্ছা, এরপর আমি যদি চাই যে 2 থেকে 3 নাম্বার কলাম চাচ্ছি আর 6 নাম্বার কলাম চাচ্ছি, তখন কি লিখব, m আমরা প্রথমে রো এর জাস্ট উল্টা করে দিব, is 2 কমা স্পেস দিয়ে 2:3 মানে 2 থেকে 3 নাম্বার কলাম স্পেস দিয়ে 6 নাম্বার 6 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে আমরা 2, 3 আর 6 নাম্বার কলামটা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে রো এর ক্ষেত্রে আমার কমা স্পেস is 2 পরে দিতে হবে, কলামের ক্ষেত্রে স্পেস is 2 কমা স্পেসটা আগে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যদি চাই এরকম যে এইখানে একটা যে পজিশন আছে 2:3 মানে 2 থেকে 3 নাম্বার রো আর হচ্ছে গিয়ে 2 থেকে 5 নাম্বার কলাম, এর মধ্যে যে জিনিসগুলো আছে এলিমেন্টগুলো আছে সেটা বের করো। তাহলে আমরা কি লিখবো, মানে কোনো কলাম আর রো এর মাঝখানে কোনো জায়গা থেকে যদি আমরা এলিমেন্ট বের করে আনতে চাই, সাপোজ এই যে এখানে আমরা চাচ্ছি 2 থেকে 3 আর 2 থেকে 5, তাহলে 2 থেকে 3, তাহলে রো হচ্ছে গিয়ে 2, 3 আর কলাম হচ্ছে 2 থেকে 5, তাহলে 5, 6, 7, 7, 8, 9, 6, 8 এটা আসবে। তাহলে আমরা লিখবো হচ্ছে গিয়ে m 2:3 মানে রো হচ্ছে 2 থেকে 3 কমা স্পেস দিয়ে কলাম হচ্ছে কত 2 থেকে 5, তাহলে 2:5 দিয়ে এন্টার দিলে আমাদের কি চলে আসবে, এই যে 2 থেকে 3 নাম্বার রো আর 2 থেকে 5 নাম্বার কলামটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, যে কোনো রো আর কলামের মাঝখানে যে এলিমেন্ট আছে সেটাকে খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এরকম একটা এক্সারসাইজ করতে পারি যে এই ম্যাট্রিক্সটাই দেওয়া আছে, এখান থেকে আমরা ফলোয়িং সাব ম্যাট্রিক্সগুলো বের করব, যে ম্যাট্রিক্সগুলো লাল করা আছে। এই যে এখানে 1 2 3 4 5 6 গুলা কিন্তু আমার সংখ্যা বোঝানো হচ্ছে, রো সংখ্যা কলাম সংখ্যা, এটা আবার ম্যাট্রিক্স ভেবে বসো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে রেড মার্ক করা অংশগুলো আছে সেগুলো আমরা ফাইন্ড করে নিয়ে আসবো। তাহলে দেখো 2 থেকে 3 নাম্বার রো এবং 2 থেকে 3 নাম্বার রো, আবার এদিকে হচ্ছে গিয়ে 1 থেকে 3 নাম্বার কলাম, আবার এদিকে হচ্ছে 5 থেকে 6 নাম্বার কলাম, আবার এদিকে হচ্ছে 5 থেকে 6 নাম্বার রো। তার মানে 2 3 1 2 3, আবার হচ্ছে গিয়ে 2 3 5 6 5 6 1 2 3, আবার হচ্ছে 5 6 5 6। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, সব সময় আমাদের করতে হবে রো আগে দিতে হবে। তাহলে রোটা কত থেকে কত শুরু, 2 থেকে 3। ঠিক আছে, আবার এদিকে হচ্ছে কত 5 থেকে 6, 2 থেকে 3 নাম্বার রো আর 5 থেকে 6 নাম্বার। ঠিক আছে, এরপর আমরা কমা দিব, আবার কলাম কত 1 থেকে 3, তাহলে 1:3, আর ওদিকে কলাম কত 5 থেকে 6, তাহলে 5:6 দিয়ে এন্টার দিলে আমরা কি পাবো, এই সাব ম্যাট্রিক্সগুলো এই যে পেয়ে যাব। ঠিক আছে, এটা লিখে জাস্ট এন্টার করলে আমরা কি পেয়ে যাব, সাব ম্যাট্রিক্সগুলো পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো, খুব ইজিলি ম্যাট্রিক্স অ্যাড্রেসিংটা করতে পারবো। নেক্সট আমরা দেখবো হচ্ছে কি একটা এক্সাম্পল প্রবলেমস, যে কোনো একটা ট্রাস দেওয়া আছে, তার আননোন মেম্বার ফোর্সগুলো কিভাবে বের করা যায় সেটা হচ্ছে কি আমরা বের করব। তো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই ট্রাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে দুইটা সাপোর্ট সিস্টেম আছে, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। এ পয়েন্ট হচ্ছে গিয়ে হিঞ্জ সাপোর্ট, বি পয়েন্টে রোলার সাপোর্ট। এই ট্রাসের হচ্ছে গিয়ে একটা ট্রায়াঙ্গুলার ট্রাস, সি পয়েন্টে একটা ল্যাটারাল ফোর্স আছে 35 কিলোনিউটন। এই ট্রাসের হাইট দেওয়া আছে, উইথ দেওয়া আছে, কোনগুলো আমরা কি করতে পারবো খুব ইজিলি এই হাইট টুইট থেকে বের করতে পারবো। এদিকে হচ্ছে 4 মিটার, হাইট হচ্ছে 4 মিটার, তাহলে এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটাও 45 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এদিকে হচ্ছে 3 এদিকে হচ্ছে 4, তাহলে 4/3 tan ইনভার্স করলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে এইটাও হবে কি সেই অ্যাঙ্গেলটাই, তাহলে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি প্রত্যেকটা জয়েন্ট অ্যানালাইসিস করা। ট্রাস অ্যানালাইসিস দুইভাবে করা যায়, একটা হচ্ছে জয়েন্ট, একটা হচ্ছে সেকশন। তো জয়েন্ট মেথডে আমরা এ জয়েন্ট, বি জয়েন্ট, সি জয়েন্টকে আলাদা আলাদা করে নিব। তাহলে এ জয়েন্টে আমরা কি করব, সামেশন অফ এফ এক্স করবো, সামেশন অফ এফ ওয়াই করবো। বি জয়েন্টে সামেশন অফ এফ এক্স করবো, সামেশন এফ ওয়াই করবো। সি জয়েন্টে সামেশন অফ এফ এক্স করবো, এফ ওয়াই করবো। তাহলে এ জয়েন্টে এফ এক্স করলে কি কি ফোর্স দিবে, এফ এক্স। আমরা এই ফোর্সগুলোর বার ফোর্সগুলোর নাম দিলাম, এটা F1 F2, এটা F3, এটা হচ্ছে F4 5 6। তাহলে এখানে F4 হচ্ছে কাজ করবে, F1 কাজ করবে, আর F5 এর হচ্ছে গিয়ে
দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে f5x, একটা হচ্ছে y। তাহলে f5 একটা cos থিটা, একটা হচ্ছে কি sin থিটা। তাহলে f1 প্লাস f4 প্লাস f5 cos 45। আর fy নিলে f2 থাকবে আর হচ্ছে f5 এর sin উপাংশ। তাহলে f2 প্লাস f5 sin 45। সিমিলারলি বি জয়েন্টে গেলে কি হবে, f4 আছে ল্যাটারালি আর f6 আছে cos উপাংশ, মাইনাস হবে। আবার ভার্টিক্যালি নিলে f3 আছে আর f6 এর ভার্টিক্যাল মানে sin উপাংশ। সিমিলারলি সিতে গেলেও আবার কি একই রকম, ল্যাটারাল হচ্ছে কি আমার 5 6 আর 35 আর ভার্টিক্যাল হচ্ছে কি 5 আর 6। ঠিক আছে, তাহলে আমি তিনটা জয়েন্টে 6টা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা 6টা ইকুয়েশনকে একসাথে কম্বাইন করে লিখব। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কাজ করব, যে ইকুয়েশনগুলো আমরা প্রত্যেকটা ইকুয়েশনের 6টা ইকুয়েশন, সো আমাদের আননোন 6টা, 1 2 3 4 5 6, মানে এফ এর মান 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আমাদের কি আছে, আননোন আছে। এখন আমরা কি করব, আমরা প্রত্যেকটা ইকুয়েশনে চেক করে দেখব 1 থেকে 6 পর্যন্ত আছে কিনা। যেগুলো নাই সেগুলোর জায়গায় আমরা 0 বসিয়ে দেব। তাহলে f1 আছে 2 3 নাই, তাহলে 2 3 তে 0 বসবে। 4 আছে 4 বসালাম, 5 এর জায়গায় 5 বসালাম। ঠিক আছে, ইকুয়াল টু সমীকরণের ওই পাশে কোনো ভ্যালু নাই, তার মানে 0। এইভাবে করে আমরা সবগুলো ইকুয়েশন বসাবো। আচ্ছা 5 নাম্বার ইকুয়েশনে গেলে আমাদের এখানে একটা -35 ছিল, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে +35 হয়ে যাবে। তাহলে এখানে শুধু 5 আর 6 আছে, তাহলে 5 6 রেখে বাকি ঘরগুলো 0। এখন আমরা কি করব, এখানে যেই ভ্যারিয়েবলগুলো আছে ভ্যারিয়েবলগুলো তুলে দিয়ে আমরা এখানে ভ্যারিয়েবলের সহগগুলো বসিয়ে দিব। এটার সাথে কি আছে, মনে মনে কিছু নাই, মানে 1 আছে। এখানে হচ্ছে cos 45 আছে, এখানে হচ্ছে sin 45 আছে, এইগুলো জাস্ট থেকে যাবে এখানে। ঠিক আছে, আর f1 2 3 4 5 6 রে আমরা এইভাবে লিখে দিতে পারি, ওই যে আগের মতো ইকুয়েশন সলভের মতো। আর এখানে আমরা 0 0 0 35 0 এটা লিখে দিলাম। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক্স ধরে নিতে পারি, কে ম্যাট্রিক্স। এটাকে ধরো f ধরে নিলাম, এটাকে ধরে নিলাম c। তাহলে কে এফ সমান হচ্ছে c, তাহলে f সমান কি লেখা যায়, কে ইনভার্স c। তাহলে আমি বসাবো কি কি, কে বসাবো আর হচ্ছে গিয়ে c বসাবো। এখন আমরা কে এর মান যদি বসাতে চাই, দেখো প্রথমে 1 আছে, এখানে 1 আছে, এখানে হচ্ছে cos 45 আছে, এখানে 0 আছে। সবার আগে আমি খেয়াল করব যে এই ম্যাট্রিক্সটাতে 6টা রো 6টা কলামওয়ালা ম্যাট্রিক্সের সবচেয়ে বেশি উপাদান একই রকম আছে, সেটা কোন উপাদানটা, 0। তাহলে আমরা কি করব, পুরাটা ম্যাট্রিক্সে প্রথমে 0 বসাবো। এরপরে পজিশন ধরে ধরে সেই জায়গাগুলোতে যেগুলোতে ভ্যালু আছে সেইগুলোতে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে আমাদের কে বসানো কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা একটু এই কাজটা করে ফেলি। তাহলে আমরা কি করব, এই যে এখানে আমরা কে সমান 0 6 লিখব, তার মানে 6টা রো 6টা কলামে 0 বসে যাবে। সি সমান কি লিখব, 0 6, 1, মানে সি তো হচ্ছে কি আমার কি বসবে, 0 বসবে কয়টা রোতে, 6টা রোতে, আর কলাম কয়টা, একটা কলামে। ঠিক আছে, এবার সি এর 5 নাম্বার পজিশন 1 নাম্বার কলামে বসবে কত, 35, মানে 5 নাম্বার রো 1 নাম্বার কলামে বসবে কত, 35। তাহলে সি 5, 1 সমান 35 লিখলাম। এবার কে এর যেই অংশগুলোতে মান আছে সেগুলো আমরা একটা একটা করে বসাবো। তাহলে কে 1 1 আছে 1, 1 4 আছে 1, 1 5 এ আছে কত, cos 45। তারপরে কে 2 2 2 তে আছে 1, 2 5 এ আছে sin 45। কে 3 3 4 এ আছে -1, তারপর 3 6 এ আছে cos 53.1। এভাবে করে আমরা সবগুলা এখানে লিখে লিখে বসাবো। এই যে 1 1 1 1 4 1 1 5 এটা, 2 2 এটা, 2 5 এটা, 3 4 এটা, 3 6 এটা, এভাবে করে সবগুলা বসাবো। 4 5 6 সবগুলো বসালাম। তাহলে আমাদের মোটামুটি কে বসানো হয়ে গেল। ঠিক আছে, এখন আমি জাস্ট লিখবো কি, ইনভার্স ব্র্যাকেটে কে ইনটু হচ্ছে গিয়ে সি দিয়ে এন্টার প্রেস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে f1 সমান এটা, f2 এটা, f3 এটা, f4 এটা, f5 এটা, f6 এটা। এখন আমি যদি কে এর মানটা অ্যাকচুয়ালি কি লিখেছিলাম সেটা যদি দেখতে চাই কে এর এলিমেন্টসগুলো, তাহলে আমি লিখবো হচ্ছে ফরম্যাট ব্যাংক, লিখে এন্টার। ফরম্যাট ব্যাংক মানে হচ্ছে কি আমাদের কি ছিল, যে দশমিকের পরে কয় ঘর আমাদের নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি দশমিকের পরে আসলে কয় ঘর নিছি সেটা আমরা হচ্ছে গিয়ে যদি এখানে অ্যাপ্লাই করতে চাই আমরা করতে পারবো, তাহলে দশমিকের ঘরে ঘরগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখন আমরা যদি কে এর মানটা কি ছিল সেটা দেখতে চাই, কে দিয়ে এন্টার দিলে আমরা কে এর মানটা দেখতে পারবো যে আমরা কে এর মানটা বসাইছি সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কিন্তু এই ম্যাট্রিক্সের যে মাধ্যমে যে হচ্ছে এই যে কোনো মেম্বার সলভ করে আননোনগুলা বের করা বা আননোন মেম্বার সোর্সগুলোর মান বের করা, সেটা কিন্তু আমরা খুব সহজেই ম্যাটল্যাবে ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাট্রিক্স মোটামুটি শেষ। নেক্সটে আমরা পরের স্লাইড থেকে শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান।